লক্ষ্মীপুরে আবারও এক দফা দাবিতে 4 ঘন্টা কর্মবিরতি পালন করেছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের নার্স সদস্যরা। মঙ্গলবার 8 অক্টোবর সকাল 9টা হতে দুপুর 1টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বলেন, আমাদের এক দফা দাবি হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে সকল নন নার্সিং কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়ন করতে হবে। পিএইচডি ও যোগ্যতা সম্পন্ন লোকদের চেয়ারে বসাতে হবে। কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়ে সেটি সংযুক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে। এটি আমাদের দাবির সাথে সাংঘর্ষিক। দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের এক দফা দাবি হচ্ছে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে সকল নন নার্সিং ক্যাডারদেরকে অপসারণ করে যোগ্য এবং দক্ষ নার্সকে পদায়ন করতে হবে। আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে যোগ্য এবং দক্ষ নার্স পদায়ন করা হবে, কিন্তু সেটা আমাদেরকে সংযুক্তিতে দেওয়া হয়েছে। এটা আমরা এই প্রজ্ঞাপনটা আমরা প্রত্যাখ্যান করলাম। এর জন্য আমরা আজকে আবার কর্মবিরতিতে দাঁড়াইছি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিলে নন নার্সিং প্রশাসন ক্যাডারদেরকে সরিয়ে নিয়ে আমাদের যোগ্য দক্ষ নার্সদেরকে পদায়ন করতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। জানেন, আমরা প্রায় 1 মাস থেকে আমাদের এই এক দফা দাবি নিয়ে আন্দোলন করতেছি। আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই ন্যায্য পাওনার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত 6 তারিখে আমাদেরকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিয়েছেন আমাদের এই দাবিগুলা ন্যায্য, জেনুইন, উনি অনুধাবন করছেন আমাদের এই দাবিগুলা যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিগুলো উনি পূরণ করবেন এই মর্মে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। আমাদের থেকে পরিচালক নিয়োগ দিবেন এবং আমাদের মহাপরিচালক নিয়োগের যে একটা প্রক্রিয়া ওটা করে আমাদেরকে মহাপরিচালক পদে নিয়োগ দিবেন। কিন্তু উনি যেই প্রজ্ঞাপনটা জারি করছে এটা আমাদের দাবির সাথে মানে সাংঘর্ষিক। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসাম্মত রেহানা বেগম, ময়না বেগম, নীলুরানী দাস সহ অন্যান্য নার্স সদস্যরা। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।